আবারও আমি হাজির হয়ে গেলাম টপ 5 বেস্ট স্মার্টফোন নিয়ে। তবে এবার একদম কম দামি ডিভাইস না, একটু দামি ফোন, অর্থাৎ 45 থেকে 50-এর ঘরে যারা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিও। তবে অবশ্যই গ্রে মার্কেট পাশাপাশি অফিসিয়াল মার্কেটের ফোনেরও ব্যবস্থা থাকবে এই ভিডিওতে, সুতরাং যে যেখান থেকে কিনতে চান কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, এই ভিডিওতে যে প্রাইসগুলো মেনশন করা হবে সেটা কিন্তু মার্কেটের সবচাইতে লোয়েস্ট প্রাইসেই বলতে পারেন, এবং পেয়ে যাবেন ওই প্রাইসেই তাহাম টেকে। তাদের শপের ডিটেল ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে, একটু চেক করে নেবেন। অলরাইট, আপনার বাজেট এই মুহূর্তে রয়েছে ধরুন 45-এর প্লাস 47-এর আশেপাশে আর কি। সেক্ষেত্রে রেডমি K80 আলট্রা এই ফোনটাকে আপনারা দেখতে পারেন। এই ফোনটা দেখতে মোটামুটি বেশ সুন্দর। ওলেড প্যানেল আছে, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। ওই কম দামি 144-এর মতো না, তার চাইতে বেটার রেজাল্ট দেয়। আর ডিসপ্লেটাও বেশ সুন্দর। সেই সাথে প্রসেসর হিসেবে আমরা ভালো কিছু দেখছি, MediaTek Dimensity 9400 এই প্রসেসরটা কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের একটা চিপ, বাট এরকম প্রাইস পয়েন্ট আপনি পাচ্ছেন এখন। UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। আপনি গেমিং করতে চান, করতে পারেন। আপনি রেগুলার টাস্ক সেটাও সামলাতে পারবেন। খুব উড়াদুরা লেভেলের গরম হয় এমনও না, তবে হালকা হিট জেনারেট করে, আপনি সেই ফিল পাবেন। কিন্তু থার্মাল থ্রোটল করে পারফরমেন্স ড্রপ করে, এরকম প্রবলেম আমরাও ফেস করিনি। বাই দ্য ওয়ে, এই প্রত্যেকটা ফোনের রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আছে, আর 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ক্যামেরার রেজাল্টও ডিসেন্ট। আর হ্যাঁ, এটা দিয়ে চাইলে ভিডিও করেও কাজে লাগাতে পারবেন। ভিডিওর কোয়ালিটিও মোটামুটি ভালো। এবারে এই সব কিছু চালানোর জন্য কিন্তু ব্যাটারি রয়েছে 7410 mAh এর অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম। এই ফোনটা সাপোর্ট নেয়, বা বক্সেও পেয়ে যাচ্ছেন সেটাই। সো এই কম্বো ডেফিনেটলি ইউজ, এবং 7500 অলমোস্ট। তো ব্যাটারিও বেশ বড় আর চার্জারও বেশ বড় আছে। দেখতেই পারেন চাইলে এই স্মার্টফোনটি। বাট আপনার বাজেট যদি কিছুটা কম হয়ে থাকে এবং আপনি ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস কিনতে চান 45,000 টাকা প্রাইস ব্র্যাকেটে, তাহলে কিন্তু দারুণ একটা ডিভাইস রয়েছে, সেটার কাছে তো যাবো। তার আগে আমাদের টাইজোতে কিন্তু দারুণ সব কালেকশন চলে আসছে শীতের জন্য। লাইক আপনারা যারা হুডি কিনতে চাচ্ছেন, বেশ কিছু হুডির ভ্যারিয়েন্ট, এমনকি ড্রপ শোল্ডার হুডি রয়েছে, সেই সাথে সোয়েট শার্ট কিংবা টুপি, এগুলো কিন্তু চলে আসছে। তো আপনারা 10% ডিসকাউন্টে অবশ্যই নিতে পারবেন, যেহেতু এটা আমার নিজের ব্র্যান্ড, একদম নিজস্ব। সুতরাং সবচেয়ে বেস্ট কিছু আমরা করা ট্রাই করছি। ভিডিও ডেসক্রিপশনে সবকিছু মেনশন করা আছে, একটু দেখে নিতে পারেন। অলরাইট, আমরা কথা বলছিলাম ভিভোর ডিভাইস নিয়ে। ভিভো V60 যে স্মার্টফোনটা 45K তে আপনারা পেয়ে যাবেন। না অফিসিয়াল না, আনঅফিসিয়াল। অফিসিয়ালের দাম বেশি, চাইলে অফিসিয়ালও নিতে পারেন। এই ডিভাইসটাতে অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, 5000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। তো ডিসপ্লে তো ওকে, বাট স্ন্যাপড্রাগন 7 Gen 4 রয়েছে প্রসেসর হিসেবে। 7 Gen 4 আমরা আগে যে ফোনটা নিয়ে কথা বললাম ডেফিনেটলি তার থেকে কিছুটা পিছিয়ে পড়ে, যদি ওই ফোনটার দাম আরেকটু বেশি ছিল। তবে আপনার যদি মনে হয় যে আমার ক্যামেরা এবং পারফরমেন্স বোধ জায়গাটা একটু ওরকম হওয়া চাই, মানে ব্যালেন্স হওয়া চাই, তখন আপনি অবশ্যই এটাকে আশা করছি চয়েস করতে পারবেন। তবে একটা ব্যাপার ভালো লাগবে না, UFS 2.2 স্টোরেজ টাইপটা। হ্যাঁ, এই জায়গায় কমতেই আছে, বাট এটা ক্যামেরা রেজাল্ট ভালো। যেমন 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেলের টেলিফটো, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, এমনকি ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও 50 মেগাপিক্সেলের। এই ফোনটার ছবি কিন্তু খুবই ভালো আসে, এবং ছবির কোয়ালিটি যখন কিনা আপনি এরকম 45,000 টাকা প্রাইস ব্র্যাকেটের ফোনের সাথে কম্পেয়ার করবেন, সে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কম্পিটিশনে এগিয়ে থাকবে, এবং সেটা